হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব আমরা কীভাবে ফোল্ডার লক ইউজ করতে পারি। আমরা অনেকেই ফোনে ফোল্ডার লক ইউজ করি। আজকে আমরা দেখব হচ্ছে কম্পিউটার কীভাবে ফোল্ডার লক ইউজ করতে পারি। আমাদের অনেক পার্সোনাল জিনিস থাকে যেগুলো আমরা আমাদের কম্পিউটার বা পিসি অনেকেই অ্যাক্সেস করে, অনেকে ইউজ করে, তাহলে আমরা আমাদের ফোল্ডারটা লক করে রাখতে চাই বা ফোল্ডারটা হাইড করে রাখতে চাই। সেটাই দেখাবো কীভাবে করা যায়। আপনারা হয়তো সকলেই নাম জানেন। আমরা ফোল্ডার লক করার জন্য ফোল্ডার লক নামে পিসিতে একটা সফটওয়্যার পাওয়া যায়, সেইটা ইউজ করি। আমরাও আজকে সেইটা ইউজ করব। আপনারা সেটা ইউজ করার জন্য আপনার প্রথমে অবশ্যই ডাউনলোড করতে হবে। যে কোনো ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার ওপেন করে আপনি সার্চ করবেন ফোল্ডার লক, FLDER ফোল্ডার লক। আমি শুধু আজকে ফোল্ডার লক ইনস্টল করে দেখাবো না, কীভাবে ইউজ করতে পারেন আমি সম্পূর্ণ এই ভিডিওতে সব কিছুই দেখাবো। আমি ফোল্ডার লক ইউজ করলাম, দেখেন ফোল্ডার ওয়েবসাইটে চলে আসছি। আমি লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখন এটা আমাকে ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে আমি যে উইন্ডোজের জন্য ডাউনলোড করব। আপনি এই পেজে আসার পর ক্লিক করলে এই যে 9 MB একটা ফাইল আপনি ডাউনলোড করবেন। আমার বেশি সময় লাগবে না, 5 সেকেন্ড টাইমে লাগবে। আপনার ইন্টারনেটের স্পিডের উপর নির্ভর করে আপনার কত সময় লাগবে। আমার এটা ডাউনলোড হয়ে গেছে, দেখেন আমার ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটা ইনস্টল দিব। আমার ডাউনলোড অপশনে ডাউনলোড হবে। এই যে প্রোগ্রামের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে ফোল্ডার লক এক্সি। আমি ইনস্টল দেবো, ডাবল ক্লিক করলাম। তারপর হচ্ছে ইয়েস। তারপর হচ্ছে এখানে আপনি যে ভাষা চাচ্ছেন সেই ভাষা দিবেন। আমি ইংরেজি যাচ্ছি। এখানে হচ্ছে নেক্সট, অ্যাগ্রি, ইনস্টল হচ্ছে। একটু সময় নেবে। এখন ইনস্টল হচ্ছে মূলত। আমি আসলে ফোল্ডার লকটা ইউজ করি আপনাদের ভিডিওতে দেখানোর জন্য। আমি একটু আগেই আমার ফোল্ডার লকটা আনইনস্টল করছি। আনইনস্টল করে আবার নতুনভাবে ইনস্টল দিচ্ছি আপনাদের সাথে। ইনস্টল প্রায় শেষের দিকে। আমি ইনস্টল করবো এবং কিছু ফাইলও রাখবো। সে ফাইল রিমুভ করবো, আনব্লক করবো, সবই দেখাবো। দেখতে পাচ্ছেন আমার ইনস্টল প্রায় শেষ। আমার ইনস্টল কিন্তু হয়ে গেছে, দেখাচ্ছে ফিনিশ দিয়ে দিলাম। আমি ইনস্টল হয়ে গেছে আমার। আমি এখন এটা কেটে দিই। দেখেন এখন হচ্ছে আমার এই যে ফোল্ডার লক নামে এই ফার্স্ট পেজে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ফার্স্ট পেজে ফোল্ডার লকের একটা আইকন চলে আসছে। আপনি চাইলে এই জায়গাতেও ক্লিক করতে পারেন, অন্য জায়গাতেও ক্লিক করে আসতে পারেন। এই জায়গাতে হচ্ছে ক্লিক আমি এরকম আপনার পেজ পাবেন, অনেকের হয়তো নাও আসতে পারে। আমি কেটে দিলাম। আপনি এই যে এই ফোল্ডার লকের উপর ক্লিক করবেন অথবা উইন্ডোজ বারে ক্লিক করে দেখবেন এই জায়গায় লেখা আছে চলে আসবে, এই যে চলে আসবে এর মধ্যে। এই যে ফোল্ডার লক চলে আসে, এইখানে ক্লিক করলেও হবে। আমি ডিসপ্লেটাই ক্লিক করতেছি, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার সাথে সাথে দেখবেন একটা পেজ আসবে। দেখেন এইখানে বলতেছে আসলে ফোল্ডার লকটা একটা প্রিমিয়াম সফটওয়্যার। এটা কিনতে পাওয়া যায়, সেজন্য প্রথমে একটা বিজ্ঞাপন দিল মূলত। আমি বাই নিব না, কিউ দেবো না, লেটার দিলাম। আপনার এখানে লক বা পাসওয়ার্ড দিতে হবে আপনি এটাকে প্রোটেক্টেড রাখার জন্য। আমি একটা পাসওয়ার্ড দিব, একটা পাসওয়ার্ড দিলাম, ওকে দিব। আমি দেখুন ওকে দিলাম। আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এখন আমি কোনো ফাইল রাখতে চাচ্ছি কিনা, আমি একটা ফাইল রাখি। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড আইটেম টু লক, কোন আইটেমটা আমার লক করে রাখতে হচ্ছে। আমি এটা ক্লিক করলাম। আপনি কি ফাইল রাখতে চাচ্ছেন না ফোল্ডার রাখতে চাচ্ছেন? আমি একটা ফোল্ডার রাখতে চাচ্ছি মূলত। এই যে আপনাকে লোকেশন দেখাই দিচ্ছে। আমি কি করব, আমি এমনি আপনাদের এই থেকে একটা ফোল্ডারে দেখাই দিয়েছি। দেখেন আমি যদি আমার ডাউনলোড অপশনে যাই, দেখবেন হচ্ছে এইখানে এই যে শাকিল আহমেদ সিভিটা আছে, বা প্রোগ্রাম ফাইলে গেলে কিছু সফটওয়্যার আছে। এটা আমি একটা ভিডিওই মূলত হাইড করে রাখি, তাইলে আপনার দেখার সুবিধা হবে। ডকুমেন্ট, ভিডিওতে পাচ্ছি না। ওকে এই যে দেখেন এই জায়গাতে একটা ভিডিও আছে ফোল্ডারের মধ্যে। আমি এই ভিডিওটাই কিন্তু লক করবো, দেখবেন। আচ্ছা এটা থাক। এখন আমি আমার কোথায় রাখা আছে সে জায়গায় যাই। আমি সি ফোল্ডার আমার ডেস্কটপের ডাউনলোড অপশনে ভিডিওতে এই ভিডিওর মধ্যে আছে। কোথায় গেল ডকুমেন্ট, লাইট শর্ট ভিডিও, এটা কোথায় আছে আমি দেখে আসি আবার একটু। এটা হচ্ছে ডাউনলোডের মধ্যে ভিডিও, ডাউনলোড, এই যে ডাউনলোডের মধ্যে ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন আমার নিউ ফোল্ডার, এই নিউ ফোল্ডারের মধ্যে কিন্তু আমার ভিডিও আছে। নিউ ফোল্ডারটা সিলেক্ট করে ওকে দিলাম। দেখেন নিউ ফোল্ডারটা কিন্তু আমার এখন লক হয়ে গেছে। এখন আমি যদি আমার পিসিতে যাই, এই ডাউনলোডের মধ্যে ভিডিওর মধ্যে দেখেন এইখানে কিন্তু সেই ভিডিও ফোল্ডারটা আর নাই, সেটা কিন্তু এখন লক হয়ে গেছে।
এখন কেউ চাইলে আর দেখতে পাবেন আপনার ভিডিওটা, শুধু আপনি দেখতে পাবেন যদি এই ফোল্ডার কেউ আসে। এখন কেটে দিলাম, দেখেন এখন আপনি ওই ফোল্ডারটা যদি কেউ দেখতে চাই, যদি সেও আপনার এই ফোল্ডার লকে ক্লিক করে, সে কিন্তু আপনি যদি পাসওয়ার্ড না জানেন তাহলে কিন্তু এই সফটওয়্যারের মধ্যে ঢুকতে পারবেন। দেখেন যদি আমি এখানে ভুল কিছু পাসওয়ার্ড দিই, ভুল পাসওয়ার্ড দিয়ে ওকে দিলাম, দেখেন বলছে ইউ হ্যাভ এ টাইপ অফ ইনকারেক্ট পাসওয়ার্ড, মানে ইনকারেক্ট পাসওয়ার্ড। আপনি সঠিক পাসওয়ার্ডটা দিলেই কিন্তু ঢুকতে পারবেন। আমি সঠিক পাসওয়ার্ডটা দিই, দেখেন আমি আমার সঠিক পাসওয়ার্ডটা দিলাম, এই দেখুন ঢুকতে হচ্ছে। এখন এইটা আমরা কীভাবে রিমুভ করবো, দেখেন আপনি এরকম থাকবে, আপনি এটার উপর একটা ক্লিক করবেন, ফাইলের উপর ক্লিক, এই যে আনব্লক আইটেম আছে, আনব্লক আইটেমে ক্লিক করলাম, এরকম আনব্লক হয়ে গেছে। এখন আপনি চলেন আপনার পিসিতে, দেখেন পিসিতে আমি যদি আবার ডাউনলোড অপশনে যাই, ভিডিওর মধ্যে দেখেন এই যে ভিডিওটা কিন্তু চলে আসছে, এখন দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু আপনি আপনার যে কোনো ফোল্ডার, ফাইল, যে কোনো কিছু আপনি হাইড করে বা লক করে রাখতে পারেন। আপনি যদি কেউ আপনি ভাবতে পারেন আপনি এই সফটওয়্যার যদি কেউ আনইনস্টল করে দেয় তাহলে কী হবে, এই সফটওয়্যারটা আনইনস্টল করাও সম্ভব না। আমি দেখাই, পাসওয়ার্ড ছাড়া এই সফটওয়্যারটাকে আনইনস্টল করতে পারেন। এই যে আনইনস্টল লেখা দেখতে পাচ্ছেন, আমি আনইনস্টলে ক্লিক করলাম, দেখেন আনইনস্টল ইয়েস দিলাম। এখন ইয়েসের সাথে আর ইউ শিওর ওয়ান্ট টু আনইনস্টল ফোল্ডার লক 7 কম্প্রোমাইজ ইয়েস। দেখেন আমার বলছে পাসওয়ার্ড দিতে, আমি যদি পাসওয়ার্ডটা না জানি তাহলে কিন্তু আমি আনইনস্টলও করতে পারবো না। এভাবে আপনি আপনার ফোল্ডার লকটা ইউজ করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।